বাজারের ব্লগটা আপনারা সবাই দেখতে চান এবং একটা সময় ছিল এই বাজারের ব্লগটাই আপনাদের সবচেয়ে প্রিয় ছিল। তো অনেকদিন পর ভাবলাম কেন নয় বাজারের ব্লগটা শেয়ার করি। এটা লাস্ট ডেট ছিল গতকাল। তো মাসের শুরুতেই মাসের যে গ্রোসারি আইটেম গুলো আছে সেগুলো এবং তার সাথে চিকেন যে পরিমাণে আমার ঘরে লাগে সেটার একটা বাজার করলাম। প্রতিবার আসলে দেখা যায় অনেক অনেক করি, কিন্তু এইবার যেটা হয়েছে যে সাধ্য সামর্থ্য অনুযায়ী আমি সবসময় চলার চেষ্টা করি। যখন দেখবেন আমি লাখ টাকা ইনকাম করছি তখন আমি সেভাবে চলি, আবার যখন আমি আমার ইনকাম সোর্স নাই, আমার কাজ নাই, আমার হাতে টাকা কম, বা আমি টুকিটাকি যা করে যেইভাবে টাকা অ্যারেঞ্জ করতে পারছি বা যেভাবে হচ্ছে, তো সেখান থেকে সেভাবেই চলার চেষ্টা করি অ্যাজ অলওয়েজ। এটাই আমি 1 লাখ টাকাতেও চলতে পারি, আবার মাসে টেনে টুনে সবকিছু মিলায় যা না হইলেই না, খরচটা যায় বেসিক্যালি আব্বুর ট্রিটমেন্টের জন্য। তো যাই হোক, আজকে 10,000 টাকা নিয়ে চলে গেছি। সেখানে গ্রোসারিতে বিস্কিট থেকে শুরু করে, জায়ান প্রচন্ড বিস্কিট লাভার, তো ওর জন্য কয়েক ধরনের বিস্কিট আমার সবসময় স্টকে রাখা লাগে। এবং তারই সাথে হচ্ছে চিনি, হলুদ, মরিচ, লবণ, তেল, ডাল, চাল আসলে পুরো বস্তা নেই নাই, নাম্বার নিয়ে নিয়েছি। চাল বস্তা নেই নাই, কারণ হচ্ছে 2 কেজি চাল নিয়েছি। যে চালটা ভালো হলে দেন হচ্ছে বস্তাটা নেব। আর দেখলাম মুরগির দামটা কমই, 150 টাকা কেজি, মাসাল্লাহ। তো মুরগি নিয়ে নিলাম, অলমোস্ট 600 টাকা মুরগি নিয়েছি। 4 কেজি প্লাস হবে ওজনটা। অ্যান্ড দেন রিক্সায় করে আবারও চলে যাচ্ছি বাসায়। বাসায় যাওয়ার পর জায়ান তো ছুটে আসছে, এবং জায়ান ফার্স্টে এসে ওর বিস্কিট, এটা হচ্ছে ওর অনলি ফর জায়ান নুডলস বিস্কিট, ওর এগুলো ছাড়া দিন হয় না। আমার ছেলেটা মাশাআল্লাহ, সবাই জায়ানের জন্য দোয়া করবেন। এবং ও যে দুধটা খায় পিডিয়াশিওর ভ্যানিলা, ওইটা প্রতি মাসের 10 তারিখের দিকে ভাড়াটা আসলে তারপরে হচ্ছে ওর ফুপ্পি খরচগুলো পাঠালে তারপরে হচ্ছে গিয়ে ওর সমস্ত কিছু কেনা হয়। তো এখানে কি বলে লিকুইড হ্যান্ড ওয়াশ, পোলার চাল, আরো অনেক কিছু আছে, অনেক কিছু মিস করেছি, অনেক কিছু আছে কিনেছি। এবং টোটাল খরচ হয়েছে 7,000 সামথিং, 10,000 টাকা খরচ হয় নাই। তারপর বাকি যে টাকাটা ছিল ওই টাকাটা দিয়ে হচ্ছে গিয়ে মেডিসিন নিয়েছি। আমার মেডিসিন ছিল, মেডিসিন নিয়েছি ফর 1 মান্থ, 1 মাসের মেডিসিন নিয়েছি। এবং আব্বুকে হচ্ছে গিয়ে আব্বুর জন্য কিছু টাকা, 2,000 টাকা বিকাশ করছি, যে যাতে করে ফ্রুটস আব্বুর জন্য কিনে দিতে পারে। এই তো 10,000 টাকা ফিনিশ। অ্যান্ড এভাবেই চলছে দিন। হয়তো একটা সময় আপনার ভালো যাবে, একটা সময় আপনার খারাপ যাবে। অনেকে বলতে পারেন এই ভিডিও কেন দিচ্ছেন, কারণ হচ্ছে আমার বাজারের ব্লগটা সবাই পছন্দ করে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে সময়, সিচুয়েশন, অবস্থান কখনোই সব সময় এক থাকে না। খারাপ সময় না আসলে আমরা ভালো সময়ের কদর বুঝবো না। এবং তারই সাথে খারাপ সময়ে আমি বিশেষ করে কিভাবে ধৈর্য ধরে পার করি সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা। এমনও হয় যে মাসে লক্ষ টাকা আমার খরচ হয়, আবার দেখেন এই মাসে গ্রোসারিতে লক্ষ টাকা বলতে তখন দেখা যায় যে আমি আব্বুর জন্য এটা কিনি, আম্মুর জন্য এটা কিনি, আমার মেয়ের পছন্দ এটা কিনি, মানে তখন কেনাটা বেশি হয়ে যায়। আর এখন কি সীমিত, যেটা প্রয়োজন ওইটুকুর চেয়ে একটাও বেশি না। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে ক্যালকুলেশন। তো আমি আসলে ক্যালকুলেশন করেও চলতে জানি, এবং আমার লাইফ স্টাইলটাই এরকম। আমি সব সময় আমার জীবনে হোঁচট খেয়েছি, ঘুরে দাঁড়িয়েছি। কিভাবে ঘুরে দাঁড়িয়েছি আল্লাহ জানেন। এবং আমি সবসময় বলি আল্লাহ হচ্ছে রিজিকের মালিক। এই যে আজকে যতটুকু কেনাকাটা করেছি এটারও মালিক আল্লাহ, এই টাকাটা যে এসছে এটাও টাকাটার মালিক আল্লাহ। এবং গতকালকে আমার মামলার ডেটও ছিল, সেখানে লয়ারকে টাকা পাঠাইতে হয়েছে, সেটাও কোনো না কোনো ভাবে অ্যারেঞ্জ হয়ে গেছে। সো মানুষের ক্ষতি 1000 বার করতে চাইলেও না করতে পারে না দিন শেষে, যদি আপনি ঠিক থাকেন। আপনার বিরুদ্ধে 1000টা মন্তব্য আসতে পারে, আপনার বিরুদ্ধে মিথ্যে অপবাদ আসতে পারে, কিন্তু আপনি যদি ঠিক থাকেন মিথ্যে অপবাদ কিচ্ছু করতে পারবে না। এবং ধিক্কার জানাচ্ছি উইদাউট পারমিশন আমার ননদ এবং আমার ননদের হাজবেন্ডের পিকচার আপলোড করাতে। এটা নিয়ে ইতিমধ্যে আমাদের ফ্যামিলি মিটিং হয়েছে, মানে কথা হয়েছে। এটা নিয়ে একটা দেখা যাক কি করা যায়। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। যেই মানুষটা এখন পর্দা করে, সেই পর্দা
করা মানুষটার ছবি এইভাবে আপলোড করাটা কতটা যুক্তিযোগ্য সেটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম। আমি আর কিছু নাই বা বলি, আমি তো আসলে দিন শেষে খারাপই, তাই না? তো সবাই ভালো থাকেন। আই হোপ আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে এবং আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আমার দিনগুলো আমার 2 সন্তানকে বুকে আগলে নিয়ে যেতে পারি। ও বাই দ্য ওয়ে, আলু কিনেছিলাম 5 কেজি, পেঁয়াজ কিনেছিলাম 5 কেজি। আলুর দামটা বেশ সস্তা, 5 কেজি আলু 25 টাকা করে নিয়েছে কেজি, এবং পেঁয়াজটা 2 কেজি কিনেছি, 5 কেজি কিনিনি, কারণ 2 কেজি কিনে দেখি। আর মুরগিটাও বেশ সস্তায় পেয়েছি, যে কারণে নেয়া। তো ভেবেছিলাম 10,000ই শেষ হয়ে যাবে, কিন্তু না, আলহামদুলিল্লাহ আমার 3,000 সেভ হয়েছে। এখন নেক্সট হচ্ছে ফিশ, মাছ বাজার করব। আর কোরবানির খাসি তো শেষ অনেক আগেই। তো আমার বাসায় বিফ টিফ খুব একটা খায় না বাচ্চারা পছন্দ করে হচ্ছে একটু পোলাও, একটু ডিম, কোয়েল পাখির ডিম, সেই জিনিসগুলাকেই রাখার চেষ্টা করি। আর জায়ান হচ্ছে ঘুরে ঘুরে বিস্কিট অ্যান্ড দেন, মানে ওর হচ্ছে হয় না যে বাইরের খাবার না, ও একদম ঘরের খাবার খাবে। এই দেখো আমার নাকের মধ্যে মাস্ক পরে দাগ হয়ে গেছে। সো এই তো, সবাই আমার জন্য দোয়া করে, এভাবেই কেটে যাচ্ছে দিনগুলো, এভাবেই যাক। খারাপ না, ভালোই লাগছে। খারাপ দিনের পরেই তো ভালো দিন আসবে, তখন না হয় অনেক আয়েশ করে বাজার করা হবে। ধন্যবাদ সবাইকে।